নমস্কার, আমার সকল প্রিয় বন্ধুদের রূপাস রসইঘর থেকে অনেক অনেক স্বাগত জানাই। চলুন আজকে আমি একটা স্পেশাল রেসিপি শেয়ার করছি। আজকে আমি বানাচ্ছি কাতলা মাছের রেসিপি। গন্ধরাজ লেবু দিয়ে কাতলা মাছের এই রেসিপিটি বানানোর জন্য আমি 8 পিস মাছ নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো মাছ নেবেন। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি একটা ভাজার বেগুন নিয়েছি। বড় বেগুনগুলো বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি কাঁচা শিমের বিচি। যেহেতু শীতের সিজন, এইটা সহজে পাওয়া যায়। শিমের বিচিগুলো খোসাগুলো তুলে পরিষ্কার করে নিয়েছি। এই হচ্ছে রান্নার মেন উপকরণ। এবার আমি কাতলা মাছগুলোকে নুন হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে আমি ভেজে তুলে নেব। কাতলা মাছের এরকম একটা রেসিপি বড় ভাজার বেগুন দিয়ে আর কাঁচা শিমের বিচি দিয়ে এরকম একটা রেসিপি কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে প্রথমে আমি মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে তুলে রাখব। যেহেতু একটু বেশি মাছ, আমাকে দুটো ব্যাচে ভেজে নিতে হবে। বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করব, আপনারা যারা আমার রেসিপি দেখবেন অবশ্যই পুরো রেসিপিটা দেখবেন, দেখে একটা লাইক করবেন আর একটা কমেন্টস অবশ্যই করবেন। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন দেখছেন, আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার দ্বিতীয় ব্যাচের মাছগুলো ভেজে তুলে নিলাম। এই তেলেই আমি বেগুনটাকে ভেজে নেব। এই বেগুনটাকে নুন হলুদ দিয়ে ভাজবো। একটু আস্তে করে বেগুনটাকে ভাজতে হবে, তাহলে তেলটাও কম লাগবে। আবার ভাজার বেগুনের খুব সুন্দর একটা স্মেল থাকে। এই স্মেলটা মাছের ঝোলে দিলে দুর্দান্ত টেস্টি হয়। এবার বেগুনটাকেও আমি এই তেলেই আস্তে আস্তে ভেজে তুলে নিলাম। এবার চলে যাব রান্নায়। আরও 2 টেবিল চামচ তেল যোগ করলাম। এখানে আমি মেথি ফোড়ন দেব, 1/2 টেবিল চামচের মতো মেথি ফোড়ন। মেথিটাকে বেশি ভাজবো না, বেশি ভাজলে মেথিটা কালো হয়ে যাবে। এবার আমি বাটা মশলাগুলো যোগ করে দিলাম। জল করে কাঁচা লঙ্কা বেটে রেখেছি, পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা দিলাম। 1/2 টেবিল চামচেরও কম আদা বাটা দিলাম। 1 টেবিল চামচ দিলাম পেঁয়াজ বাটা আর সামান্য পরিমাণে দিলাম রসুন বাটা। মশলাটা কম দিলে রান্নার টেস্ট কিন্তু ভালো হয়। বেশি মশলা কখনো রান্না খুব টেস্টি হয় না। এবার আমি গুঁড়ো মশলাগুলো যোগ করে দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম ঝালের জন্য, আর সামান্য ধনে জিরে গুঁড়ো দিলাম। একটু নুন দিয়ে দিলাম। একটু জল দিয়ে এই মশলাটাকে সুন্দর করে প্রথমে কষিয়ে নেব। একটু কষানো হয়ে গেলে আমি শিমের বিচিগুলোকে, যেহেতু সেদ্ধ করিনি, আমি এই মশলার সাথে শিমের বিচিগুলোকে আস্তে আস্তে একটু ভেজে একটু ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব। বন্ধুরা যারা এই কাতলা মাছের এরকম রেসিপি তো অনেকেই বানান, আমার রেসিপিটা ফলো করে এরকম শিমের বিচি, ভাজার বেগুন আর লেবুর রস দিয়ে, গন্ধরাজ লেবুর রস দিয়ে এরকম রেসিপি তৈরি করেননি, একবার অবশ্যই ট্রাই করবেন আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমি ভাজা হয়ে গেছে শিমের বিচিটা। মশলাটা আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রাখলাম, যাতে শিমের বিচিটা সহজে সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকাটা তুলে দিলাম। দিয়ে মাছগুলোকে প্রথমে দিয়ে দিলাম, দিয়ে ঝোলের সাথে মিশিয়ে এবার ভাজার বেগুনটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। সেদ্ধ হতে আরেকটু সময় লাগবে। আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি পুরো রান্নাটাকে কমপ্লিট করব। ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করলাম। বেগুন, শিমের বিচি আর মাছটা সুসিদ্ধ একদমই হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। খুব সুন্দর একটা কালার এসছে। এবার ধনেপাতা ছড়িয়ে দিয়ে আমি রেসিপিটা নামিয়ে পরিবেশন করব। তার আগে দেখিয়ে দিচ্ছি আমি গন্ধরাজ লেবুটা কিভাবে ব্যবহার করেছি। গ্যাসটা অফ করে দিয়েছি। দিয়ে বড় এক টুকরো গন্ধরাজ লেবু রসটাকে চিপে পুরো ঝোলের সাথে মিশিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে নামিয়ে পরিবেশন করে দেব। এরকম গন্ধরাজ লেবু দিয়ে এরকম রেসিপিটা তৈরি করলে খেতে দুর্দান্ত হয়। আমি রেসিপিটা নামিয়ে
পরিবেশন করে দিচ্ছি। দুর্দান্ত লোভনীয় আর টেস্টি একটা রেসিপি হয়েছিল। বন্ধুরা যারা আমার রেসিপিটা এতক্ষণ দেখছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন দুর্দান্ত একটা কাতলা মাছ গন্ধরাজ লেবু দিয়ে রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করবেন। একটা লেবুর টুকরো দিয়ে সাজিয়ে পরিবেশন করলাম। ধন্যবাদ জানিয়ে সবাইকে আজকের মতো এখানে দিকে বিদায় নিচ্ছি।